হ্যাঁ, তোমাদের কিন্তু আগের যে ক্লাস লেকচার গুলো আছে মোটামুটি সবগুলোরই দেখলাম যে ভিডিও আছে। তো সেগুলো আমি সবগুলোই ইউটিউবে আপলোড করে দিয়েছি। তো যারা রিভিউ ক্লাস অথবা ইয়ার মানে করতে চাও তারা সেই ইউটিউবে ভিডিওগুলো দেখবা। আর লেকচার গুলো 32টা লেকচার পর্যন্তই, টোটাল মনে হয় 36টা লেকচার, 34টা লেকচার হবে। তার মধ্যে 32টা লেকচারও আপনি আপলোড দিয়ে দিয়েছি, যতগুলো ক্লাস হয়েছে সবগুলোরই ভিডিওগুলো পেয়েছি, তো সেগুলো আপলোড দিয়ে দিয়ে রেখেছি। ওকে, তো যাদের দরকার পড়বে যে আচ্ছা ঠিক আছে আমি এই লেকচারটা মিস গেছে, এই লেকচারগুলো মিস গেছে, তারা সেই ভিডিওগুলো দেখবা ইউটিউবে, আর হলো তোমার লেকচারটা ওপেন করবা। ওকে। আর একটা কথা ছিল স্যার, টেক্সট নাম্বার যে ভিডিওটা স্যার, ওটা স্যার ডাউনলোড হচ্ছে না স্যার ইউটিউব থেকে। দেখা যাচ্ছে বাট ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড ডাউনলোড বলতে তোমার হলো ওখানকারই ইউটিউবেরই ডাউনলোড, না থার্ড পার্টি কোনো অ্যাপ দ্বারা ডাউনলোড? স্যার টিউবমেট দিয়েও ডাউনলোড হচ্ছে না, ইউটিউব দিয়েও ডাউনলোড হচ্ছে না স্যার। টেক্সট নাম্বার লেকচারটা শুধু, বাকি সবগুলো স্যার হয়েছে। ওকে, আচ্ছা আমি দেখি যদি তোমাদের এই সমস্যা সবারই হয় সেক্ষেত্রে আমি তাহলে নেক্সট দিন লেকচারের সাথে একটা ভিডিওটা আমি আলাদা করে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে রাখবো, যদি তোমাদের ডাউনলোড দিতে সমস্যা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি যে 24 নম্বর লেকচারে তোমাদের হলো শিফটার একটা কথাটা বলছিলাম, তাও একবার দেখে আসি আমরা। 24 নম্বর লেকচারে আমি কি বলছিলাম, এই যে দেখো, এখানে বা মেইন আর্কিটেকচার এখানে দেখো, এই ছবি দেখতে পাচ্ছ যে এখানে ইনপুট থেকে রেজিস্টারে ডাটা যাচ্ছিল, রেজিস্টার থেকে তোমার হলো এএলইউ মানে যেখানে এরিথমেটিক, তোমার হলো লজিক ইউনিট যেটাকে বলতেছে, সেখানে তোমার হলো এরিথমেটিক সব ধরনের ক্যালকুলেশন যেখানে ক্যালকুলেট করা হয়, সেখান থেকে যে রেজাল্টটা বের হয় সেই রেজাল্টটা কি করে, এই যে একটা শিফটার কি করে সেইটাকে এই যে আউটপুটে শিফট করে পাঠায় দেয়। ওকে, এইটাই হলো শিফটারের কাজ। বা আবার দেখো এখানেও আছে, সব জায়গায় দেখবা যে রেজিস্টারের ডাটা আসে, সেটা এলইউ তে যায়, এলইউ থেকে রেজাল্টটা শিফটার আবার রেজিস্টারে পাঠায় দেয়। তোমার একটা শিফটারের কাজ কি, সে হলো একটা এলইউ থেকে রেজাল্টটা বের করে এনে রেজিস্টারে শিফট করে। মানে একটা শিফটারের কাজ কি, ডাটা শিফট করা। ওকে, ইনপুট থেকে আউটপুটে বা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডাটাটাকে শিফট করা বা পাঠায় দেওয়া, সেটা কাজ করে কি, সেটা কাজ করে হলো শিফটার। ওকে, তার মানে শিফটারে যদি তুমি কোনো ধরনের সিগন্যাল না দাও, তাহলে ওর ইনপুটের ডাটা ইনপুটেই থাকবে, আউটপুটে যায় এরা পৌঁছাবে না। কিন্তু শিফটার একটা মনে করে সিগন্যাল দিলাম, সে কি করবে, ওই সিগন্যাল অনুসারে 4টা বিটকে ইনপুট থেকে আউটপুটে পাঠিয়ে দিবে। এখন এটাও তোমরা বলতে পারো আচ্ছা স্যার বিটগুলো কি স্যার সেমই থাকবে সবসময়? না, তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে, এই জন্য এটা হলো শিফটার। 1100 থেকে তুমি ইচ্ছা করলে 0011 করতে পারবে। তার মানে কি হলো, এটা হলো উল্টা হয়ে গেল। এটা তুমি হলো অপোজিট করতে পারবে, অথবা এক বিট করে শিফটও করতে পারবে। ধরলা হলো 1100 ছিল, 0110 বানাতে পারবো। তার মানে কি হলো, প্রত্যেকটা বিট তাদের জায়গা থেকে এক ঘর করে সরে গেল। ওকে, আবার তুমি অপোজিট সাইড থেকে সরাতে পারবে, শিফট করতে পারবে। তার মানে তোমার ইচ্ছা মতো তুমি হলো তোমার বিট গুলাকে রিঅ্যারেঞ্জ করতে পারবা। আরেকটা কি করতে পারবে, সেটা হলো যে ইনপুট থেকে আউটপুটেও পাঠাতে পারবে। আবার সবসময় কি রিঅ্যারেঞ্জই করবো না, তুমি ইচ্ছা করলে ইনপুটে যেটা আছে আউটপুটে সেটা পাঠাতে পারবে। মানে একটা শিফটারের কাজ কি দাঁড়ালো, তার মানে এখানে একটা যদি দেখি, একটা শিফটারের কাজ কি, একটা শিফটারের কাজ হলো এই যে এখানে এটা সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে যে সেটাকে 4টা ওয়ার্ড 4 বিটের এন বিট সংখ্যক বলা হচ্ছে। তো যদিও আমরা এটা এখানে আমরা 4 বিট নিয়েই কথা বলবো, এন বিট সংখ্যক ডাটাকে তোমার হলো বিভিন্ন উপায়ে তোমার হলো রাইট শিফট অথবা লেফট শিফট যে কোনো ডিরেকশনে তুমি হলো শিফট করার যে প্রসেস যে করে হলো, সেটাকে বলে হলো শিফটার। এটাকে 1 বিট রাইট শিফট করতে পারো, 2 বিট 3 বিট রাইট শিফট, 3 বিট লেফট শিফট। শিফট বলতে এইভাবে বোঝাচ্ছে, 3 বিট লেফট শিফট মানে বোঝাচ্ছে, বুঝতে পারছো কি কি? এখানে দেখো, যদি 1101 এটাকে যদি 1 বিট রাইট শিফট করি তাহলে কি হবে, রাইট শিফট 1 বিট, আর এটা হবে হলো 1110, প্রত্যেকটা বিট এক ঘর করে সরে গেল। যদি লেফট শিফট বুঝায় তাহলে হবে কি 1011, মানে এই বিটটা শিফট হয়ে পিছনে চলে আসলো, আর পিছন থেকে সবাই এক বিট এক ঘর করে আগে আসলো, এটাকে বলছো লেফট শিফট। 1 বিট লেফট শিফট। তুমি চাইলে 2 বিট লেফট শিফট করতে পারো, 3 বিট লেফট শিফট করতে পারো, আবার যদি 4 বিট করো তাহলে ওই আগের সংখ্যাটাই চলে আসবে, যেহেতু 4 বিটের এই ডাটা। ওকে, স্যার তাহলে শিফটারের ডেফিনেশনটা কিরকম হবে স্যার? শিফটারের কাজ হলো যে হলো ডাটাকে ইনপুট থেকে আউটপুটে শিফট করতে পারে যে কোনো
যে কোনো তোমার হলো ডিরেকশনে, তোমার হলো রাইট শিফট করে অথবা লেফট শিফট করে, এখানে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে any general purpose n bit shifter should be able to shift incoming data up to n-1 places in right shift অথবা লেফট শিফট ডিরেকশন। মানে একটা শিফটার কি করতে পারবে জানো, ইনপুটের যে কোনো ডাটাকে সে শিফট করতে পারবে কত ঘর সংখ্যক, যদি 4 বিটের ডাটা আসে তাহলে সে 3 বিট লেফট শিফট করতে পারবে, সর্বোচ্চ 3 বিট রাইট শিফট করতে পারবে। ওকে, সে 2 বিট শিফটও করতে পারে রাইট শিফট, 2 বিট যদি রাইট শিফট করে তাহলে কি হবে আমাকে বলো তো। এই ডাটাকে যদি 2 বিট রাইট শিফট করি তাহলে কি হবে কেউ বলতে পারবা? 2 বিট রাইট শিফট। স্যার জিরোটা স্যার সামনে চলে আসবে স্যার। 0 1 0 1 1 1। এখানে সর্বোচ্চ কি বললাম, যদি 4 বিটের ডাটা হয় সর্বোচ্চ 3 বিট রাইট শিফট অথবা লেফট শিফট করতে হবে। আচ্ছা এখন কে কে বলবা? আচ্ছা দীপ্ত, দীপ্ত শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ এখন বলো তো 3 বিট লেফট রাইট শিফট করলে কি হবে? 3 বিট রাইট শিফট স্যার এই 2 নাম্বারটা স্যার। মানে দাঁড়াও আমি একটা নতুন ডাটা লিখি। 3 বিট রাইট শিফট স্যার 0 1 1 1। 0 1 1 1 এটা কয় বিট রাইট শিফট করলাম? 3 বিট বলছে, মানে দেখো 3 বিট রাইট, মানে 3টা বিট, এই যে দেখো দেখো কি হবে, এই 3টা বিটই তখন সামনে চলে আসবে। এই যে দেখো কি হচ্ছে, আগে তুমি এটা 1 1 0 1 স্যার। 1 1 0 1 হবে, কারণ এই যে দেখো এটা যদি 1 বিট সরাও তাহলে সামনের বিটে আসবে, 2 বিট সরাইলে সেকেন্ড বিটে যাবে জিরোটা, 3 বিট সরাইলে এইখানে জিরো আসবে, মানে 1 1 0 1। এটা তুমি এভাবে ধরতে পারো যে একেবারে 3 বিট সরানো মানে রাইট শিফট মানে একেবারে 3টা বিট একেবারে শুরুতে চলে আসবে। 1 1 1 1 1 0 1। ওকে, স্যার এই শিফটারের আর কয়েকটা এক্সাম্পল বুঝাই দিলে স্যার আর একটু ক্লিয়ার হতো। এটা তোমার হলো যখন আমরা শিফটের প্রোগ্রামে করবো না তখনই তোমার হলো তুমি বুঝে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু মেইন যেটা ইয়া থাকলো সেটা হলো যে এটা যদি এন বিটের ডাটা দাও সর্বোচ্চ 3 বিট পর্যন্ত রাইট শিফট অথবা লেফট শিফট করতে পারবে। এখন আমরা তাও একবার লেফট শিফটে একটু দেখি দুই একটা। হ্যালো 0 1 1। হ্যাঁ বলো ডিলার। স্যার, ওই রাইট শিফট আর লেফট শিফটটা আরেকবার একটু দেখাই দিবেন? লেফট শিফটটা একটু বলে দিচ্ছি। লেফট শিফট হলো 2 বিট লেফট শিফট যদি করতে চাও, এই দুইটা বিট কোথায় চলে যাবে তখন? এটার পিছনে চলে যাবে। ওকে, তার মানে এখানে আসবে হলো তোমার 1 1 1 0। যদি 2 বিট রাইট শিফট করো, যদি 3 বিট রাইট শিফট করো, 2 বিট রাইট শিফট করো, তাহলে শেষের দুইটা সামনে চলে আসবে। বুঝতে পারলাম? যে দেখো আমি তোমাকে যেটা বুঝাতে যাচ্ছি, লেফট মানে বিটগুলা 1 বিট যদি লেফট শিফট করো তাহলে এই যে এইভাবে 1 বিট পিছনে চলে আসবে সামনের বিটটা, আর প্রত্যেকটা বিট কি করবে? 1 ঘর করে সামনে আগায় যাবে। বুঝতে পারলাম? আর যদি তুমি হলো রাইট শিফট করতে চাও তাহলে কি হবে? এটা 4টা বিট, এখানে হলো কয়টা বিট? 1 2 3 4টা বিট। বললাম যে এই 4টা জায়গায় ফিক্স থাকলো, তখন কি হবে জানো? যদি রাইট শিফট করতে চাও তো একেবারে রাইটে যেটা আছে সেটা ঘুরে এই জায়গায় চলে আসবে, আর এগুলো প্রত্যেকটা বিট স্যার 1 1 0 1 হবে কি? হ্যাঁ 1 1 0 1 হবে তখন রাইট শিফট করলে। লেফট শিফট করলে সামনের বিটটা ঘুরে পিছনের দিকে চলে যাবে। আর এখন তুমি যদি 3 বিট বলা হয় শিফট করতে তাহলে 3বার সেম প্রসেস করবা, একবারই এত ভাবার দরকার নেই, 3বার এভাবে বারবার ঘুরায় করলাম। ওকে, তো এটা গেল হলো রাইট শিফট লেফট শিফটের বিষয়টা। এখন শিফটার কি সেটা আগে শিখি। শিফটার হলো স্যার রাইট শিফট আর লেফট শিফট করলে মান কি একই আসে মনে হয় সব সময়? না সবসময় একই আসে না, যদি তোমার হলো 2 বিট করো, 2 বিট লেফট শিফট করো, 2 বিট রাইট শিফট করো, সেম বিষয়। জি স্যার, জি স্যার। যদি 1 বিট করলে আলাদা আসবে, আবার বিটেরও বিষয়টা ওখানে আছে। যদি মানে এটা যখন 8 বিট 10 বিটের ডাটা নিয়ে কাজ করবো না তখন এত তাড়াতাড়ি মানে সেম হবে না, কিন্তু 4 বিটই তো, তো 2 বিট রাইট শিফট করে 2 বিট লেফট শিফট করে সেম বিষয় হয়ে দাঁড়ায়।
তো সেটা গেল। এখন আমরা দেখি যে শিফটার কয় ধরনের শিফটার আমরা এখানে শিখবো। আমরা শিখবো হলো 2 ধরনের। তো একটু মাথায় মনে রাখো যে 2 ধরনের শিফটার। ফার্স্ট টাইপ কি 4x4 ক্রসবার শিফটার বা সুইচ। ওকে, একটু দাঁড়াও, একটু মার্কিংও করতে হচ্ছে না। একটু কোশ্চেন করলে কি দিদার না? জি স্যার। তোমার রোলটা কত? স্যার 17 20 30 12 স্যার। ওকে, দিদার লেখা নেই তো তাই সমস্যা হচ্ছিল, কিছু সমস্যা নেই। তো হলো 4x4 ক্রসবার সুইচ। ওকে, এখন এটা 4x4টা কি বোঝাচ্ছে? এটা মানে বুঝাচ্ছি হলো ইনপুটের কয়টা ডাটা, ইনপুট কয়টা? 4টা। এই যে দেখো ইনপুট গুলোকে এখানে এই সাইডে ইনপুট, ইনপুট 1, ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3। এখন 0 কেন ইনপুটটা? বাইনারি সংখ্যা যখন তুমি হলো ইয়া করি আমরা, তখন আমরা ফার্স্টের ঘরে যেটাকে বলি সেটাকে আমরা 0 বলি। এই জন্য আর কি ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3। কিন্তু অ্যাকচুয়ালি ইনপুট কয়টা এখানে? 4টা ইনপুট। কিন্তু নাম্বারিং যখন করি তখন 0 থেকে শুরু করি, যে ইনপুট 0 এটা, এটা হলো ইনপুট 1, এটা হলো ইনপুট 2, এটা হলো ইনপুট 3। আর আউটপুট কয়টা? আউটপুটও হলো এটা 4টা। আউটপুটগুলো দেখো, এই যে 0, 1, এটা 1 কিন্তু 2, 3। ওকে, এখন ধরো যে তোমার হলো তুমি হলো কোনো শিফট করবা না, তাহলে ইনপুট 0 কোথায় চলে যাবে? আউটপুট 0-তে। ইনপুট 1 কোথায় চলে যাবে? আউটপুট 1-এ। ইনপুট 2 কোথায় চলে যাবে? আউটপুট 2-তে। ইনপুট 3 কোথায় চলে যাবে? আউটপুট 3-তে। ওকে, এটা তো বুঝছো। যদি তুমি জি কোনো স্যার। ধরনের শিফট না করে দিতে চাও, তাহলে এখন দেখো তো, এটা যদি করতে চাও তাহলে তোমাকে এই প্রত্যেকটা সুইচের মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে হবে, এটাকে অন করতে হবে। তাহলেই আমি যেটা বলি আগে একটু দেখো, যদি তোমার ইনপুট 0 আর আউটপুট 0-এর মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে চাও, এটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড নাই। ওকে, যে এগুলো কিন্তু ডিরেক্টলি কানেক্টেড তখনই হবে যখন তোমার হলো এই সুইচটা তুমি কি করবা? অন করবে। এই সুইচটা যদি অন করো তাহলে হলো এই দুইটা কানেকশন পাবে। ওকে, তারপরে ইনপুট 1 আর আউটপুট 1 এর মধ্যে কানেকশন করতে হবে, তখন কাকে অন করতে হবে? যে সুইচ 1 যেটা আছে সেটাকে অন করতে হবে, যে সুইচ 1 অন হয়ে যাবে। ইনপুট 2 আর আউটপুট 2 এর মধ্যে কানেকশন করতে চাইলে কাকে অন করতে হবে? সুইচ 2টাকে। তারপর সুইচ 2 3 কেও তুমি অন করলে ইনপুট 3 আর আউটপুট 3 এর মধ্যে কানেকশন হয়ে যাবে, মানে পাথ তৈরি হবে। তার মানে এখানে ক্রসবার সুইচিং এর ইয়ে কি, যেখানে 16টা সুইচিং সিগন্যাল আছে। এই যে দেখো সুইচ 0 থেকে সুইচ 3 মানে টোটাল 16টা সুইচ আছে। 16টা সুইচকে তুমি 16 ভাবে অন করতে পারবা। মানে যদি তুমি মনে করো যে সুইচ তোমার হলো এই সাইডে সবগুলো সুইচ অন করলাম, তাহলে কি হবে আমাকে বলতে পারবা কেউ? ইনপুট 0টাই সব জায়গায় চলে যাবে, মানে একটা ইনপুটই 4টা জায়গায় চলে যাবে। স্যার এর কারণটা কি স্যার? মানে ইনপুট 0 সব কারণ জায়গায় না চলে না যায়। না কারণ, কারণ তো এখানে এখানে দেখো, এই যে দেখো, যদি এখানে তুমি একটা সিগন্যাল দাও তাহলে হলো তোমার হলো এইটার মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ হবে। ওকে, মানে যদি এখানে তুমি সুইচে সিগন্যাল দাও তাহলে তো সুইচটা অন হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে? এই ইনপুট আর আউটপুট, ইনপুট 0 আর আউটপুট 0 কি কানেকশন এস্টাবলিশ হবে। এখন এট এ টাইম তুমি এখানেও তুমি সিগন্যাল দিচ্ছ, সেক্ষেত্রে কি হবে? এই সেম ইনপুট 0 আবার কি আউটপুট 1-এ চলে যাবে। এটাতেও যদি অন করো তাহলে এই যে সেম 0টাই আবার এখানে চলে যাবে, মানে ওই 0 সিগন্যালটাই 4টা আউটপুটে চলে যাচ্ছে। মানে জি, ক্রসবার বুঝতে পারছি সুইচিংয়ে তুমি হলো যে কোনো ইনপুটকে যে কোনো আউটপুটের সাথে কানেক্টেড করতে পারবা 16টাই। মানে এখানে জাস্ট শিফটিং না, শিফটিং তো করাই যাবে। শিফটিং এর জন্য তোমাকে হলো ধরো তুমি হলো একটাকে 1 নাম্বার বিটকে তুমি হলো 2 নাম্বার বিটে কানেক্ট করবা, তাই না? মনে করো তুমি 1 বিট শিফট করতে যাচ্ছ, সেক্ষেত্রে কি 0টা চলে যাবে কোথায়? তাই দেবে তোমাকে কোথায়? 1-এ, তাই তো? সেক্ষেত্রে তোমাকে এটাকে অন করতে হবে। 1টাকে পাঠাইতে হবে কোথায়? 2-এ, সেক্ষেত্রে তোমাকে এটাকে অন করতে হবে। 2টাকে পাঠাইতে হবে কোথায়? 3-এ, সেক্ষেত্রে তোমাকে অন করতে হবে কি? একে। আর 3টাকে পাঠাইতে হবে কোথায়? 0-তে, সেক্ষেত্রে তোমাকে অন করতে হবে এটা। এই 4টা যদি সুইচ অন করো তাহলে কি হবে? 1 বিট রাইট শিফট হবে। তারপর লেফট শিফটের জন্য সেম জিনিস। ওকে, মানে তুমি আগে চাবা যে ইনপুটটাকে কোথায় পাঠাতে হবে, কত নাম্বার আউটপুটে পাঠাতে হবে, দেন ওই করেসপন্ডিং সুইচগুলোকে অন করতে হবে। বুঝতে পারলাম কি? কিন্তু এই জিনিসটা একটু প্রবলেমেটিক,
কারণ এখানে 16টা সিগন্যাল আছে। এই ছোট জায়গায় 16টা সিগন্যাল পাঠানো অনেক কঠিন একটা বিষয়, 16টা সিগন্যাল দ্বারা কন্ট্রোল করা। ওকে, আর এখানে যদি 16টা সুইচ একসাথে কানেক্টেড হয়ে যায়, তুমি সাপোজ ভুল করে 16টা সুইচ একসাথে অন করে দিলাম, তাহলে দেখবে যে সবগুলো ইনপুট সবগুলো আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে একটা বড় ধরনের গোলযোগের সমস্যা হয়ে যাবে। ওকে, দ্যাটস ওয়াই এই জিনিসটাকে অ্যাভয়েড করা হয়। এখানে দেখো যে কি কি কারণে, দুইটা কারণে, একটা হলো 16টা কন্ট্রোল সিগন্যাল আছে, এতগুলো কন্ট্রোল সিগন্যাল প্রোভাইড করা এবং হলো এত ছোট সার্কিটের মধ্যে, সেটা একটা প্রবলেমেটিক। আরেকটা হলো কি, আরেকটা হলো যে এই যে it can overkill in that any input line can be connected to any output line if all the switches are connected. Okay, তো হাইলি ইনপুট কারেন্ট ফ্লো হবে, আউটপুট কারেন্ট ফ্লো হবে যদি তোমরা হলো সব সুইচগুলো একসাথে অন করে ফেলো, সেটা হলো কি সিস্টেমটাকে ওভারকিল করে ফেলতে পারে। দ্যাটস ওয়াই এটা ইউজ হয় না। আরেকটা কি কারণে, যে এখানে 16টা কন্ট্রোল সিগন্যাল লাগে, যেটা অনেকগুলা, সেই জন্য আর কি, মানে এখানে 16টা কন্ট্রোল সিগন্যাল লাগে, দ্যাটস ওয়াই এটা ইউজ করা হয় না সচরাচর। আরেকটা কি কারণে, সেটা হলো যদি 16টা সিগন্যাল একসাথে দেওয়া হয় বা 16টা সুইচ একসাথে অন করা হয়, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়াবে সেই জন্য। ওকে, তো এটা গেল হলো 4x4 ক্রস বার সুইচ। স্যার হ্যালো নিলে বলো। স্যার, তাহলে মানে কখন কোন সুইচ অন করতে হবে এটা হচ্ছে কি যে ডিপেন্ড করে মানে আমি কোন আউটপুটে ইনপুট। কোনটা পাঠাতে যাচ্ছ, মানে ইনপুট থেকে আউটপুটে কোন বিটটা পাঠাতে যাচ্ছ, ইনপুটের কত নাম্বার বিট, আউটপুটে কত নাম্বার বিটে তুমি পাঠাতে যাচ্ছ। ওকে, কিন্তু স্যার হচ্ছে আমি যদি ধরেন যে রাইট শিফট করতে চাই বা লেফট শিফট করতে চাই, তখন আসলে কোন কোন সুইচ অন করতে হবে সেটা যদি আরেকবার একটু বলতেন, ওটা একটু আনক্লিয়ার। ওকে, আমি সেটা বলছি। আচ্ছা, যেটা আমি একটু আগে বললাম সেটা দেখো, যদি তুমি মনে করো যে 0 1 2 3, এখানে কি 4টা বিট, তুমি ইনপুটের 4টা বিটকে আউটপুটে পাঠাতে যাচ্ছ, কিন্তু তুমি সিকোয়েন্সটা রাখতে যাচ্ছ কি, ফার্স্টের আউটপুটের ফার্স্টে যাবে হলো, মনে করো যে আউটপুটের ফার্স্টে যাবে হলো ইনপুটের 1টা, আউটপুট 1-এ যাবে হলো ইনপুটের 2টা, আউটপুট 2-তে যাবে হলো ইনপুটের 3টা, আর আউটপুট 3-তে যাবে ইনপুটের 0 নাম্বারটা। তার মানে তুমি কি করলা, এক বিট লেফট শিফট করলা, এইভাবে চলে আসলো। দেখো, মানে 0টা চলে গেল সবার শেষে। এরকম যদি করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে, মানে ইনপুট 1কে তোমার হলো আউটপুট 0-র সাথে কানেক্টেড করতে হবে, এটাই তো, এই সুইচ অন করতে হবে। তারপর হলো ইনপুট 2টাকে কানেক্ট করতে হবে কত সাথে, আউটপুট 4-এর সাথে, সেক্ষেত্রে তোমার এই সুইচটাকে অন করতে হবে। ইনপুট 3টাকে কানেক্টেড করতে হবে কার সাথে, আউটপুট 2-এর সাথে, সেক্ষেত্রে এটা সুইচ অন করতে হবে। আর ইনপুট 0টাকে কানেক্ট করতে হবে কার সাথে, তোমার হলো এই যে তোমার হলো আউটপুট 3-এর সাথে, তখন এই সুইচটা কানেক্ট করতে হবে। ওকে, তার মানে রাইট লেফট শিফট করার জন্য এই সিকোয়েন্সে তোমার হলো সুইচগুলোকে অন করতে হবে, এই 3টা সুইচ আর এটা। আর এটা কি 3টা বিট শিফট হবে স্যার? না, এটা 1 বিট শিফট হবে লেফট শিফট, অথবা 3 বিট রাইট শিফট, মানে 3টা বিট রাইট শিফট করলে যেটা হয়, একটা বিট লেফট শিফট করলে এই সেম আসবে। ওকে, তো তুমি হলো একটা বিট করে 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 দেখবে, এখানে সমস্যা নেই, এটা হলো 1 বিট লেফট শিফট করলে এই সিকোয়েন্সটা হবে। এখন এটার জন্য এটা একটা ডিফিকাল্টি, যে কোন সুইচ কোন শিফট করলে কি হবে সেটা একটা, এই জন্য এই প্রবলেমটা অ্যাভয়েড করা হয় হলো ব্যারেল সুইচিং, ব্যারেল শিফটার, যেটা হলো 4x4 ব্যারেল শিফটার। এখানে দেখবা যে হলো সবগুলো সুইচ ইন্টারকানেক্টেড, মানে সবগুলো বলতে। স্যার আর 9 মিনিট আছে স্যার। ওকে, এই ব্যারেল সুইচে কি বলছে সেটা একটু দেখি আমরা। যে যদি ধরো যে এই সুইচটা অন করো, যদি সাথে সাথে এই সুইচটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, এই সুইচটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, এটাও এটাও। তার মানে যদি এখানে যদি তুমি একটা সুইচিং সিগন্যাল মাত্র দিলে, ইনপুট গুলো আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে। কিভাবে কানেক্টেড হবে যদি দেখো, তাহলে দেখবা যে ইনপুট 1 আর আউটপুট 1, ইনপুট 0 আউটপুট 0 কানেক্টেড হয়ে যাবে, ইনপুট 1 আউটপুট 1 কানেক্টেড হয়ে যাবে, ইনপুট 2 আউটপুট 2 কানেক্টেড হয়ে যাবে, ইনপুট 3 আউটপুট 3 কানেক্টেড হয়ে যাবে। তার মানে শিফট 0 যদি চাপো, তাহলে ইনপুটে যা ছিল আউটপুটেও সেই সিকোয়েন্সে যাবে, কোনো ধরনের শিফট হবে না। এখন শিফট 3 যদি চাপো, এই যে দেখো, দেখবা যে এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, আর এইটা হলো ফাইনালি এটার সাথে কানেক্টেড। এখন যদি দেখো তাহলে কি হয়, শিফট 3 যদি চাপো, তাহলে হবে কি, ইনপুট 1টা চলে যাবে আউটপুট 0-তে, ইনপুট 2টা চলে যাবে আউটপুট 3-তে, 1-এ সরি, ইনপুট 3টা চলে যাবে আউটপুট 2-তে, আর ইনপুট 0টা চলে যাবে কি আউটপুট 3-তে। তার মানে এটা হয়ে গেল 1 লেফট শিফট
অথবা হলো 3 রাইট শিফট, এগুলো হলো সব রাইট শিফটে। যদি যে দেখো শিফট 3 লেখা আছে তার মানে হলো 3 বিট রাইট শিফট হবে যদি তুমি হলো এটা চাপো। এটা হলে কি হবে 2 বিট রাইট শিফট হবে। আর এটা চাপলে কি হবে 1 বিট রাইট শিফট। এবার দেখি হলো 1 বিট রাইট শিফট হয় কিনা। 0 1 2 3, এটা যদি 1 বিট রাইট শিফট করতে চাই তাহলে কি হবে বলো তো 3 0 1 2, এটা হবে না? এটা হইতে হবে তো 1 বিট রাইট শিফট করলে এটা ঘুরে এখানে চলে আসবে, বাদ বাকিগুলো সবগুলো এক ঘর ঘরে সরে যাবে, তাই না? বুঝছো তো সবাই যে 1 বিট রাইট শিফট করলে 3 0 1 2 হইতে হবে। এখন দেখি তার এখানে শিফট 1 লেখা আছে তার মানে কি এটা 1 বিট রাইট শিফট হবে। এটা চাপলে এখন দেখি তো 3 0 সাথে কানেক্টেড হয়ে গেল। এইখান থেকে দেখি কোনটার সাথে কানেক্টেড, এই যে এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, তার মানে 0 কানেক্টেড হবে 1 এর সাথে। তারপরে এটার পরে কি আছে, এই দিকে দেখো সুইচগুলো কানেক্টেড, 1 কানেক্টেড হবে 2 এর সাথে, আর এই যে 2 কানেক্টেড হবে 3 এর সাথে। বুঝতে পারলাম? তার মানে তোমাদের হলো 1 বিট রাইট শিফট হচ্ছে। তার মানে এখানে তোমাদের হলো সিগন্যাল গুলো কি হয়ে আছে, এখানে যদি দেখো শিফট 3 মানে বোঝাচ্ছে হলো এইখানে যদি সিগন্যাল দাও তাহলে প্রত্যেকটা ঘরের নাম্বারগুলো কি হয়ে যাবে 3 বিট রাইট শিফট হবে। যদি শিফট 2 এ সিগন্যাল দাও তাহলে সব ইনপুটগুলো 2 বিট রাইট শিফট হবে। আর শিফট 1 এ যদি দাও তাহলে কি সব সংখ্যাগুলো তোমার হলো 1 বিট রাইট শিফট হবে। আর যদি শিফট 0 তে দাও তাহলে কি কোনো ধরনের শিফটই হবে না, ইনপুটগুলো আউটপুটে কানেক্টেড হয়ে যাবে। বুঝতে পারলাম? আর রাইট শিফট করা 3 বিট রাইট শিফট করা আর 1 বিট লেফট শিফট করা সেম বিষয়। তার মানে যদি লেফট শিফট করতে চাও তাহলে তোমার হলো রাইট শিফটের অপোজিট, তো এটা দরকার নেই। মানে তুমি যদি 1 বিট লেফট শিফট করতে চাও আর 3 বিট রাইট শিফট করো দুইটাই সেম আউটপুট, বা 2 বিট লেফট শিফট 2 বিট রাইট শিফট সেম। তো সেজন্য আর এখানে কি তাহলে লেফট শিফট করা আছে না রাইট শিফট? এখানে রাইট শিফটটা দিয়ে বলা আছে, যদি শিফট 3 মানে 3 বিট রাইট শিফট। এখন যদি তুমি বলো যে না আমি 3 বিট রাইট শিফট করবো না, আমি 1 বিট লেফট শিফট করবো, সেটা ওই শিফট 3 চাপলেই হবে। বুঝলাম যে 3 বিট রাইট শিফট করা আর 1 বিট লেফট শিফট করা সেম। এটা তুমি যদি খাতা কলমে করে দেখো তাহলে দেখবে যে সেমই আসছে আউটপুট। ওকে, তো এটা গেল। 5 মিনিট সময় আছে তো। আচ্ছা, লাস্টে আমাকে কোশ্চেন করলো নিলয়ের পরে যে লেফট শিফট, নিলয়ের পরে আমাকে কোশ্চেন কে করলো লাস্ট স্যার কোশ্চেন? আমি স্যার নিলয়ের রোল কত? 16103080। মাহমুদ ইসলাম, নিলয় খুঁজে পাচ্ছিলাম না আসলে। আচ্ছা, তো এটা গেল। এখন তোমাদের হলো একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমাদের 18 জন প্রেজেন্ট আছো, তো আমি তোমাদেরকে রোল শুরু থেকে বলছি আর কি, যে 172030002, মানে ফার্স্টে হলো 6 ব্যাচে যারা আছে তাদেরটা সিরিয়ালে আমি ডাকছি রোল ওয়াইজ। তারপরে তখন হলো তোমার হলো 80 থেকে, মানে পরেরগুলো আমি তখন পুরো রোলটাই বলবো। 2 রোল আচ্ছা কি? স্যার রেকর্ডিংটা অফ করে দিলে ভালো হবে মনে হয় এখন যদি ওকে, সমস্যা নেই।